স্টুডেন্টস তাহলে দেখে নাও, আজকে আমরা ক্লাস 8-এর পরিবেশের চ্যাপ্টার 1.3 তাপের যে সেকেন্ড ভিডিওটা তোমাদের দিয়ে দিচ্ছি। বাকি প্রশ্নোত্তরগুলো করে নাও। 40 নম্বর থেকে শুরু হবে। তরলের স্ফুটন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের প্রকৃতি, দেখো সেটা কীভাবে নির্ভর করে লেখা আছে। আর অপদ্রব্যের উপস্থিতি মানে নুন বা চিনি ইত্যাদি উপস্থিতি থাকলে কিভাবে পরিবর্তন হয় সেটাও দেখো লেখা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, 41 নম্বর হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের স্ফুটনাঙ্ক লেখো। জলের ক্ষেত্রে 100 ডিগ্রি, পারদের ক্ষেত্রে 357 ডিগ্রি, কোনো কোনো ক্ষেত্রে বইতে 359 লেখা থাকে, দেখে নেবে। আর তরল হাইড্রোজেনের ক্ষেত্রে -253 ডিগ্রি সেলসিয়াস। জলে নুন মেশালে জল কোন সংখ্যায় স্ফুটানো হয়? প্রায় 109 ডিগ্রিতে। 43 নম্বর প্রশ্ন, কোনো তরলের স্ফুটনাঙ্ক নির্ধারণ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? কারণ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে স্ফুটনাঙ্ক নির্ধারণ করলে স্বাভাবিক স্ফুটনাঙ্কের সমান হবে। চাপ ওই নির্দিষ্ট মানে কম বা বেশি হলে তরলের স্ফুটনাঙ্ক সমান হয় না, এই জন্য স্ফুটনাঙ্ক নির্ধারণ করার সময় চাপ কথাটা উল্লেখ করতে হবে। রান্নার সময় পাত্রমুখে ঢাকনাতে চেপে রাখলে খাদ্য তো তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন? কারণ ঢাকা রাখলে জলীয় বাষ্প ভেতরেই থাকে, বেরোতে পারে না। আর যত জলীয় বাষ্প বাড়ে তত বেশি চাপ বাড়ে, তার ফলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে গিয়ে খাদ্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। ঘনীভবন কাকে বলে? তাপ নিষ্কাশনের জলীয় গ্যাসীয় পদার্থ তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলা হয়। কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুকে যখন জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত করা বলা হয়। কোনো নির্দিষ্ট পরিমাণ যখন জলীয় বাষ্প দ্বারা করতে পারে, তার চেয়ে বেশি পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে। কুয়াশা কাকে বলে? ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণা কিছুটা ভূপৃষ্ঠের উপরে বায়ুস্তর অনেকটা ধোঁয়ার মতো ভাসতে থাকে, কি কুয়াশা বলে। বড় বড় শিল্পাঞ্চলে ধোঁয়াশার সৃষ্টি হয় কেন? বড় বড় শিল্পাঞ্চলে বিভিন্ন কলকারখানার নির্গত দূষিত বায়ুতে ধুলো ছাড়াও কার্বন, সালফার ইত্যাদি কণা থাকে। এছাড়া কলকারখানাতে নির্গত ধোঁয়াতে বায়ু মেশে, ফলে ওইসব অঞ্চলে কুয়াশা হলে ধোঁয়ার সঙ্গে তা মিশে ধোঁয়াশার সৃষ্টি করে। শিশিরাঙ্ক কাকে বলে? যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট বায়ুর পরিমাণ তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। সন্ধেবেলা শিশির পড়ে না, কিন্তু গভীর রাতে বা ভোরের দিকে শিশির পড়ে কেন? দেখো, সারাদিন সূর্যের তাপে ভূপৃষ্ঠ গরম হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ ঠান্ডা হতে সময় লাগে, তাই সন্ধেবেলায় ভূপৃষ্ঠের নিচে উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নামতে পারে না, তার ফলে শিশির পড়ে না। কিন্তু গভীর রাতে ভোরের দিকে ভূপৃষ্ঠের তাপ বিকিরণ করে ঠান্ডা হয়, ফলে উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তখন শিশির পড়ে। মেঘলা রাতে শিশির পড়ে না কেন? আকাশ মেঘলা থাকলে ভূপৃষ্ঠ দ্বারা বিকীর্ণ তাপ মেঘের স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে, ফলে ভূপৃষ্ঠ দ্বারা সংলগ্ন বাতাসের উষ্ণতা কমে শিশিরাঙ্কের নিচে নামতে পারে না, ফলে সহজে শিশির পড়ে না। ঊর্ধ্বপাতন কাকে বলে? তাপ প্রয়োগে কোনো পদার্থে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে তরলে না গিয়ে এইটাকে ঊর্ধ্বপাতন বলা হয়। ঊর্ধ্বপাতিত কয়েকটি পদার্থের নাম লেখো। ন্যাপথালিন, আয়োডিন, কর্পূর, আর যখন নিশাদল যেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, মনে রাখবে। পরিবহন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে শীতলতা সঞ্চালিত হয় বা অণুগুলির স্থান পরিবর্তন ঘটে তাকে পরিবহন প্রক্রিয়া বলে। পরিবহনটা মনে রাখবে, দেখো নিচে লিখেছে কোন গতীয় বস্তুতে হয়, শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে হয়। তাপের সুপরিবাহী কয়টি পদার্থের নাম হলো তামা, স্টিল, অ্যালুমিনিয়াম, এছাড়া সোনা, রূপো ইত্যাদি লোহা তো রয়েইছে। শীতকালে হাতি গায়ে ধুলো মাখে কেন? হাতি গায়ে ধুলো মাখলে তার গা থেকে ধুলো একটা বায়ুর আস্তরণ তৈরি করে, আর বায়ু তাপের কুপরিবাহী, ফলে হাতির দেহ থেকে তাপ বেরিয়ে আসতে পারে না, তার ফলে হাতির শরীরে আরাম লাগে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় বরফের গায়ে কাঠের গুঁড়ো মাখানো হয় কেন? বরফের গায়ে কাঠের গুঁড়ো মাখানো থাকলে চট জড়িয়ে রাখলে কাঠের গুঁড়োর ফাঁকে ফাঁকে বা চটের সুতোর ফাঁকে ফাঁকে বায়ু ঢুকে যায়। এই বায়ু তাপের কুপরিবাহী বলে বাইরে তাপ ভেতরে ঢুকতে পারে না, ফলে ভেতর থেকে মানে সেই বরফটা গলে যায় না। ইগলু কি? এটি কি দিয়ে তৈরি হয় এবং কেন? এস্কিমোদের বাসস্থানকে ইগলু বলা হয়। এটি বরফ দিয়ে তৈরি করা হয়। বরফ তাপের কুপরিবাহী এবং ওই অঞ্চলে সহজলভ্য। তাপের কুপরিবাহী হওয়ার ফলে বরফের দিয়ে তাপ চলাচল সহজে করতে পারে না বলে ইগলুর ভেতরটা গরম থাকে। মানে গরম থাকে বলতে যদি বাইরে যদি -50 হয়, ইগলুর ভেতরে অন্তত -15 থাকে, এরকম গরম আর কি। শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? উলের পোশাকে সুতোর মাঝে বায়ু আটকে থাকে, একই কনসেপশন দেখো। বায়ু তাপের কুপরিবাহী, ফলে দেহ থেকে তাপ বেরিয়ে যেতে পারে না বলে বাইরের ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে। শীতকালে পাখিরা কখন কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? পালক ফুলিয়ে বসলে পালকের ফাঁকে ফাঁকে বায়ু ঢুকে যায়। বায়ু তাপের কুপরিবাহী বলে দেহে তাপ বাইরে যেতে পারে না, আর বাইরে ঠান্ডা বায়ু ভেতরে আসতে পারে না, ফলে পাখির দেহ গরম থাকে। শীতকালে গায়ে কম্বল দিলে আরাম লাগে কেন? কম্বলের সুতোর ফাঁকে ফাঁকে বায়ু আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী বলে দেহের তাপ বাইরে যেতে পারে না, তার ফলে বাইরে ঠান্ডা বায়ু ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে দেহ আরাম বোধ হয়।
এরপর আসে দেখো পরিচালনের প্রশ্ন উত্তর। দেখো তাপের পরিচালন কাকে বলে? যে পদ্ধতিতে তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলিরা নিজের স্থান পরিবর্তন করে উষ্ণ অংশ থেকে তাপ বহন করে শীতলতর নিম্ন স্থানান্তরিত করে তাকে তাপের পরিচালন বলে। এই পরিচালনটা কিন্তু মনে রাখবে সাধারণত গ্যাসীয় এবং তরল পদার্থের মধ্যে পরিচালনটা হয়। পরিচালন স্রোত কাকে বলে? তরল বা গ্যাসের কোনো অংশ উত্তপ্ত হলে হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরে ঠান্ডা ও ভারী অংশ নিচের দিকে নেমে আসে, ফলে তরল গ্যাসের মধ্যে চক্রাকার স্রোত সৃষ্টি হয়। এই থেকে পরিচালন স্রোত বলে, যেমন সমুদ্রবায়ু এবং স্থলবায়ু। শীতকালে বন্ধ ঘরে হ্যারিকেন জ্বালিয়ে শোয়া বিপজ্জনক কেন? হ্যারিকেন জ্বালালে শীতকালে দহনে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। শীতকালে দরজা জানালা বন্ধ করে ঘুমালে ঘরের মধ্যে অক্সিজেন চলাচল করতে পারে না, ফলে বিষাক্ত গ্যাসগুলির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং ঘুমন্ত অবস্থায় বাসিন্দাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই বন্ধ ঘরে হ্যারিকেন জ্বালিয়ে শোয়া উচিত নয়। কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন হয় না? বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়, সেই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে। সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে? বিকিরণ পদ্ধতিতে। স্টিম বর্ণহীন হলেও ফুটন্ত কেটলির থেকে সাদা বর্ণের স্টিম নির্গত হয় কেন? কেটলির থেকে বাইরে আসা উষ্ণতা কেটলির মধ্যে থেকে স্ফুটন্ত উষ্ণতার চেয়ে অনেক কম হয়। তাই স্টিম বর্ণহীন গ্যাসীয় পদার্থ হলেও কেটলি থেকে নির্গত হওয়ার পর সেটি অপেক্ষাকৃত শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি বাষ্পের সঙ্গে বায়ুতে ভাসমান থাকা অবস্থায় এগুলির সাদা আলো পরে প্রতিফলিত হয়, বলে স্টিম সাদা দেখায়। চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, নাহলে কিন্তু পরবর্তী প্রশ্ন উত্তরগুলো পাবে না। রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিতে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেন? পাত্রের মুখে ঢাকনা দিয়ে রাখলে তাপের ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যে জমা হয়, বাইরে বেরিয়ে যেতে পারে না। জলীয় বাষ্প যত বাড়ে তত বাষ্পের চাপও তত বাড়ে, ফলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং খাদ্যবস্তু দ্রুত সেদ্ধ হয়। প্রেশার কুকারে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন? চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। প্রেশার কুকারের নীতি কাজে লাগানো হয়। প্রেশার কুকারে জলসহ খাদ্যবস্তু নিয়ে ঢাকনাটি বায়ুহীনভাবে বন্ধ করে তাপ তাপ দেওয়া হয়। এর ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রে জমা হতে থাকে, ফলে বাষ্পচাপ ক্রমশ বাড়ে। এই চাপ বৃদ্ধির ফলে জলের স্ফুটনাঙ্ক প্রায় 120°C হয়। এই উচ্চ তাপমাত্রায় ফুটন্ত জলে খাদ্যদ্রব্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং দ্রুত রান্না হয়। বাড়ির দেওয়াল বা ছাদ টিনের হলে কি কি সুবিধা হয়? সুবিধা হচ্ছে গিয়ে খুব কম খরচ, অপেক্ষাকৃত কম শক্ত ধাতু হওয়ার ফলে অক্সিজেন বাষ্পে সহজে বিক্রিয়া করে না, ফলে মরচে পড়া বা অন্যান্য প্রাকৃতিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে না। আর অসুবিধা হচ্ছে টিনের তাপের পরিবহন ক্ষমতা যথেষ্ট বেশি। গ্রীষ্মকালে বাইরের বায়ু থেকে তাপ দ্রুত অধিক পরিমাণে ঘরে প্রবেশ করে। শীতকালে ঘরের ভিতরে আবদ্ধতা বাইরে পরিবাহিত হয়, অর্থাৎ গ্রীষ্মকালে ঘর প্রচণ্ড গরম হবে এবং শীতকালে ঘর প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে। থার্মোফ্লাস্ক আবিষ্কার করেন জেমস ডেওয়ার। থার্মোফ্লাস্কের গঠন লেখো। দেখো এটা তোমাদেরকে একদম লাস্ট প্রশ্ন। থার্মোফ্লাস্কের অবশ্যই ছবিটা আঁকবে, এখানে ছবিটা এঁকে দেওয়া হয়নি। থার্মোফ্লাস্কের অবশ্যই ছবিটা আঁকবে এবং এঁকে এই গঠন যা লেখা আছে এটা ভালো করে তোমরা লিখবে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আশা করি তোমাদেরকে এই যে পুরো প্রশ্ন উত্তরগুলো দুটো ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করে দিলাম, তোমাদের এইগুলো সব খাতায় লিখে নেবে। আর কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো থেকো সবাই।